সিলেটে আর তরুণ-তরুণীকে আটকের পর অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে কাজী ডেকে জোর করে বিয়ে পড়িয়ে দিয়েছেন স্থানীয়রা। জেলার মোগলাবাজারের একটি রিসোর্টে ঘুরতে যায় তারা। এ সময় রিসোর্টের একটি অংশে আগুন লাগানো হয়। রোববার ১৯ জানুয়ারি দুপুরে মোগলাবাজার থানা এলাকার রিজেন্ট পার্ক রিসোর্টে এই ঘটনা ঘটে। মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খন্দকার মুস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, দুপুরে স্থানীয় লোকজন অসামাজিক কার্যকলাপের অভিযোগে রিসোর্টের ভিতরে যান। ছেলে মেয়েদের বিয়ের বিষয়ে আমি কিছু জানি না। এলাকার জনগণ তাদের আটক করেছে, আমাদের কাছেও দেয়নি। একই সময়ে রিসোর্টে থাকা আরও ৮ তরুণ-তরুণীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আট তরুণ-তরুণীর বিয়ে পড়িয়ে দিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলার সেলামি ইউনিয়নের কাজী আব্দুল বারী। তিনি বলেন, এলাকাবাসী ছেলেমেয়েদের আটক করেন, তারপর আমাকে খবর দিয়ে নেওয়া হয়। তখন এলাকাবাসীর উপস্থিতিতে ৪ ছেলে ও ৪ মেয়ের বিয়ে পড়ানো হয়। এর মধ্যে ৩টি বিয়ের দেনমোহর ১০ লাখ, আরেকটি দেনমোহর ১২ লাখ টাকা ধরা হয়। এসব ছেলেমেয়ে সিলেটের বিশ্বনাথ, মোগলাবাজার, ফেঞ্চগঞ্জ ও দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন। বিয়ের সময় কয়েকজন বিএনপি নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রিসোর্টের কক্ষ ভাড়া নিয়ে নানা অসামাজিক কাজ হয়। এটা জানতে পেরে দুপুর ২টার দিকে তারা সেখানে হানা দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মোগলাবাজার থানা পুলিশ। পরে এলাকার মুরব্বীরা তাদের অভিভাবকদের খবর দেন এবং ৮ তরুণ-তরুণীর বিয়ে পড়ানো হয়। এ ঘটনার পর থেকে রিজেন্ট পার্ক রিসোর্টের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের নম্বরটি বন্ধ রয়েছে বলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিকেলে তাদের ফেসবুকে রিসোর্টের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ঘটনাস্থলে থাকা জাতীয়বাদী কৃষক দলের সিলেট জেলার সদস্য সচিব তাজুল ইসলাম তাজ সংবাদ মাধ্যমকে বলেন, অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক শুনে এলাকার প্রায় ২,০০০ মানুষ এসেছিলেন রিসোর্টে। আমরা চেষ্টা করেছি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। রিসোর্টে আগুন জেনারেটর থেকে লেগেছে, তবে কোনো রুমে আগুন লাগেনি। অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৬ জন ছেলে মেয়েকে আটক করেছিল এলাকাবাসী। এর মধ্যে ৮ জনের বিয়ে এবং বাকি ৮ জনকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে ১৬ জন ছাত্রছাত্রীকে রিসোর্টে আটক করে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় কয়েকজনকে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেন এলাকাবাসী। শিফার মাহমুদ, IKTV।